এবার আসেন সংক্ষিপ্ত আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, যেটা হলো এই যে ইয়াজিদ আমাদের আহলে বাইতকে এভাবে কি করলো, ধ্বংস করে দিল, তার বিরুদ্ধে ফতুয়াটা কি, তার বিরুদ্ধে বিধানটা কি? 1 নম্বর বিধান হলো কোরআন থেকে বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন থেকে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। কোরআন আয়াত, যে যাহারা আল্লাহর রাসূলকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কি দেয়, কষ্ট দেয়। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যাহারা আল্লাহ এবং তার রাসূলকে কি দেয়, সূক্ষ্ম কথা কোন আয়াত থেকে বলতেছি, ভালো করে বুঝে নেন। ইয়াজিদের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া দিচ্ছে, আমি দিচ্ছি না, ইমামরা যেভাবে দলিল দিয়ে দিচ্ছেন সেটা বলতেছি, আমার কথা না, কোরআন এবং হাদিসের রেফারেন্সে বলতেছি, যে যাহারা আল্লাহ এবং তার রাসূলকে কি দেয়, কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের প্রতি দুনিয়া এবং আখিরাতে কি আল্লাহ তাআলার লানত। তো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার হোসাইনকে কষ্ট দিল, সেই যেন কাকে কষ্ট দিল? কথা বলেন। আমি আগে হাদিস বলছি, শুরুতেই বলছি যে হোসাইন আমার থেকে, আমি হোসাইন থেকে। যে ব্যক্তি হোসাইনকে মহব্বত করলো, সে আমাকে কি করলো, মহব্বত করলো। যে হোসাইনের বিরুদ্ধে ছুরি ধরলো, অস্ত্র ধরলো, সে আমি তার বিরুদ্ধে কি ধরবো, অস্ত্র ধরবো। যে হোসাইনকে কষ্ট দিল, সে যেন আমাকে। তো ইয়াজিদ হোসাইনকে কষ্ট দিছে কিনা? তো এই কষ্টটা নবীজি পাইছেন কিনা? নবীজি কষ্ট পাইলে আল্লাহকে কষ্ট পান নাই? সর্বসম্মতিক্রমে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং বড় বড় মাযহাবের ইমামদের মতামত হলো ইয়াজিদ ঈমান হারা ছিল। কি ছিল? ঈমান ছিল। কেননা সে মদপানকে হালাল মনে করত। মদপানকে কি মনে করতো? হালাল মনে করতো। অথচ মদপান করা কি হারাম, মদপান করা কি হারাম। ইমাম আলুসি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরুল মাআনির মধ্যে বলতেছেন, যে তাফসিরুল মাআনির মধ্যে ইমাম আলুসি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে ইয়াজিদ রাসূলের রিসালাতকেই বিশ্বাস করতো না। নাউজুবিল্লাহ। ইয়াজিদ রাসূলের রিসালাতকে কি করো না, কি করতো না। তো যে ব্যক্তি রাসূলের রিসালাতকে বিশ্বাস করে, সে কি ঈমানদার থাকতে পারে? না, সে কখনো ঈমানদার থাকতে পারে না। সে সম্পূর্ণ ঈমান হারা, সম্পূর্ণ কি ঈমান হারা, কাফের। ইয়াজিদের ব্যাপারে এটাই স্পষ্ট ফতোয়া। যারা আজকে কিছু কিছু বাইরে আছে না, ইয়াজিদের পক্ষে কথা কয়, ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এটা পথভ্রষ্ট পন্থা। দেখবেন আহলে হাদিস টাইপের কিছু আছে, যারা নিজেদেরকে সহিহ হাদিসের অনুসারী দাবি করে, কি সহিহ হাদিসের অনুসারী দাবি করে, তারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ স্পষ্ট, আরো আমার সময় কম, আরো অসংখ্য আমার কাছে আরো ডকুমেন্টস আছে যে ইয়াজিদ যে সরাসরি ঈমান হারা কাফের, অসংখ্য প্রমাণ আছে। কেউ যদি জানতে চান, আর যেহেতু সময় কম, সুন্নতের টাইম হয়ে গেছে, আমি পরে দেখাতে পারবো ইনশাআল্লাহ। তাহলে স্পষ্ট বোঝা গেল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা 4 মাযহাবের একমত। এবং ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি সরাসরি ইয়াজিদকে বেঈমান বলছেন। কি বলছেন? বেঈমান বলছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াজিদকে বেঈমান বলছেন। যে ব্যক্তি আহলে বাইতের গলার মধ্যে কি করতে পারে, যার নির্দেশে আহলে বাইতের এই অবস্থা, সে কি কখনো ঈমানদার হতে পারে না। কথা বুঝছেন এখন? এটা খেয়াল রাখবেন। অনেকে আপনাদেরকে বলবে যে এটি ইয়াজিদ, ওইটা সেটা। না না, ইয়াজিদের ব্যাপারে কথা বলতে সাবধান। যেহেতু আহলে বাইতকে ভালোবাসা আমাদের ঈমান। কথা বলেন। আহলে বাইতকে যে ব্যক্তি রাসূলের নাতিরে ভালোবাসতো না, আপনি কই ঈমানদার হয়েছেন? কত ঈমানদার হয়েছেন? রাসূলের নাতিরে আপনি ভালোবাসতেন না, এই ঈমানদারকে আমরা কি একটা কইছি? হ্যাঁ, রাসূলের আওলাদকে যে ব্যক্তি ভালোবাসবে না, সে আবার ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই কি ঈমান আছে? কখনো ঈমান। সোজা সংক্ষিপ্ত কথা, একেবারে স্ট্রেট কাজ। যে বুঝবো সে এক কথাতেই বুঝবো, আর যারা আপনি বুঝতো না, এরা হাজার দলিল দিলেও কি বুঝতো না। কথা বুঝেছেন এখন? তো যেই ব্যক্তি ইমাম হোসাইন, যার নির্দেশে ইমাম হোসাইনের এই ঘটনা, তাকে কখনো রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার কোনো সুযোগ কি নাই। কিয়ামত পর্যন্ত, এই 61 হিজরির পর থেকে আজ অব্দি পর্যন্ত কোন হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলি, হক্কানি তাফসীর করা মুহাদ্দিসের কেউ ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা সবাই লানত দিছে। সবাই কি দিছে? লানত। ইয়াজিদ লানাতুল্লাহ, ইয়াজিদ লানাতুল্লাহ। আমারও বলবো ইয়াজিদ লানাতুল্লাহ। তো অনেকে বলবেন যে ঠিক আছে হুজুর, আমরা তো মাযহাব মানেন, আমরা এই মাযহাবের আবু হানিফা তো ইয়াজিদকে কাফের কয় নাই, ফাসিক কইছে। ভালো তো কয় নাই। কথা বলেন, ভালো তো বলে নাই, ফাসিক বলছে। তাই কি ফাসিক বলছে? লানত দিছে। তাকে কি দিছে? লানত দিছে। তো এই মাযহাব তো ফিকার ক্ষেত্রে না মানা। আমি ফতোয়াটা অন্য দিলাম, ইমাম আহমদ ইবনে হাম্বলের ফতোয়া নিলাম, ইমাম শাফির ফতোয়া নিলাম, সেটা তো আর ফিকা না। মাযহাব কিসের জন্য মানা হয়? ফিকার জন্য মানা হয়, মাসলা মাসাইলের জন্য কি মানা হয়।
মাযহাব মানতে হলে আপনাকে ফিকের দৃষ্টিকোণ থেকে মানতে হবে। সব জায়গাতে আপনি মাযহাব মানতে কি পারবেন না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি 11 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, কয় লক্ষ? 11 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনি বলতেছেন যে ইয়াজিদ বেঈমান ছিল। কি ছিল? বেঈমান ছিল। কথা বুঝেছেন এখন? তো যতটুকু আলোচনা করলাম, সময় আজকে এমনিতেই লেট করে পারেছে, যেহেতু শাহাদায়ে কারবালার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেটা সঠিক, যেটা কি সঠিক বুঝ, এটা আমাদেরকে সকলে দান